গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে ছাদের থেকে ব্লগটা স্টার্ট করেছি। এখন বাজে 6টা। আমি স্নান করে নিয়েছি, ঠাকুর পুজোটা দেবো। মেয়েদের ঘুম থেকে ডেকে তুলে দিয়ে আসছি, বললাম বাথরুমে ঢুকে যাও, স্নান করে তারপর স্কুলে যাবে, এসে আবার গা ধোবে, শরীর গরম হয়ে যাচ্ছে। কালকে তো ছোটো মেয়ে সারাদিন ভাতই খেতে চাইছে না, তো ওই জন্য ডেকে দিয়ে আসলাম দুজনেই। ছোটোটা অলরেডি বাথরুম থেকে বেরিয়ে এসছে স্নান টান করে, বড়টাকে দেখলাম ঢুকেছে। আর আমি এতক্ষণে যে ঠাকুরের ফুলটা তুললাম, এখন গিয়ে ঠাকুর পুজো দেব, তারপরে গিয়ে ভাত করব। 7টাতে, ওই 6:30 পৌনে 7টায় স্কুল। এইটুকু সময় দেবে ভাত, আলু সেদ্ধ। আর কালকে পাট পাতা শাকটা সবার খুব ভালো লেগেছে। গৌতম বলছে আজকে আবার অল্প করে একটুখানি করো, তো ওই পাট শাকের ডাল একটুখানি করবো আজকে আবার। হ্যাঁ, তো এই হচ্ছে রান্না। আর সকালবেলাটা দেখো, পুকুর পাড়টা দাঁড়াও একবার দেখাই তোমাদের। এখানে আসলে কি ভালো লাগে সকালবেলাটা, জানো তো? তোমরা ভাবছো দিদিভাই এত সকালে স্নান করে নিয়েছে, আমারও শরীর কেমন জ্বালা পোড়া করছিল, এই জন্য সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি। দেখো পুকুরটা কেমন নিস্তব্ধ হয়ে রয়েছে না? একদম স্তব্ধ হয়ে রয়েছে। আর ফুল গাছগুলো জল না দিতে দিতে মরে যাচ্ছে। চলো নিচে যাই, আগে ঠাকুর পুজোটা দিই। একদম ওপর থেকে এখন এই যে দোতলায় এসেছি, দোতলায় এসে এখন ঠাকুর পুজোটা দেব। ঠাকুর পুজোটা দিয়ে তারপরে নিচে গিয়ে রান্নাটা বসাবো। সকাল সকাল উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নিলে শরীরটাই হালকা হয়ে যায়। তাছাড়া একদম স্নান টান করে নিয়েছি, তো এত ফ্রেশ লাগছে। আর কালকে এত মাথা যন্ত্রণা করেছিল, কালকেই ভেবেছিলাম ডাক্তারের কাছে যাব, তো আজকে দেখি ইচ্ছে আছে যদি টাইম পাই তবে, কিন্তু টাইম না পেলে আর হবে না। আর মাথা যন্ত্রণা এইটা নিয়ে যদি এখন বাইরে ঘুরতে যাই না, ওইখানে গিয়ে যদি 24 ঘন্টা ওই ঘরেই বসে থাকি, তাহলে সবাই বিরক্ত হয়ে যাবে। আর আমার তো স্বভাব কী বলো তো, বাসে ফাসে কিন্তু আমার আবার বমির টেন্ডেন্সি রয়েছে, যদিও ট্রেনে হয় না একদমই। আর এমনিতে মারুতি ফারুতিতে অভ্যাসটা অনেকটা করিয়েছি, কিন্তু বাসে প্রচুর হয় এখনও। তো দিদিরও আগে নাকি হতো, এখন হয় না। দিদি বললো যে আগে আমারও হতো, এখন আর হয় না। দিদির অভ্যাস হয়ে গেছে। দিদি অনেক দিন, ওর পোস্টিং যখন দূরে ছিল, তখন ওইখানে যাতায়াত করে করেই সারাদিন, মানে বাসে যাতায়াত করে করেই ডিউটি করতো, তো দিদির অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমার আর ওই অভ্যাসটা হয়নি। যাই হোক, দেখো আজকে আর তোমাদের কাছে ওইটা শেয়ার করতে পারলাম না, কারণ মেয়েদের এদিকে কাজ করতে হয়েছে আর ক্যামেরা ধরার টাইম পাইনি। আলু সেদ্ধ করেছি, আর এই যে দেখো পাট পাতার শাক করেছি। এটা আজকের ভিডিও, একদম রিসেন্ট ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে হচ্ছে আমাকে। মানে ঠাকুর পুজো দিয়ে এসে ভাত আর ওই পাট শাকের ডাল আর আলু সেদ্ধ করলাম। আজকে গৌতমও এখন বেরিয়েছে, একবারে ছোট মেয়েকে নিয়ে বেরিয়েছে, কারণ আমার না মাথা যন্ত্রণা করছে। তো বলছে তাহলে আমি ছেড়ে দিয়ে যাব, আর তোমাকে যেতে হবে না। আর বড় মেয়ে তো ওর গাড়ি চালিয়ে ও চলে গেছে। তো গৌতম আজকে ভাত খেয়ে গেছে অনেক দিন পরে ডিউটিতে, যেহেতু একটু দেরিতে বেরিয়েছে, 6:30 বেজে গেছে, মানে তো 6:45 বেরিয়ে গেছে, তো ও ভাত খেয়ে গেছে একটুখানি। যাই হোক, সবাই ভাত খেয়ে গেছে, বিশেষ করে মেয়েরা ভাত খেয়ে গেছে, মনটা শান্তি। এবার কি দুপুর পর্যন্ত টিফিন না খেলেও থাকতে পারবে। আর এখন ওরা টিফিন নিতেই চায় না, বড় হওয়ার পরে কি জানি কি হয়েছে, টিফিন নিতে চায় না। টিফিন নিলেও বন্ধুদেরকে দিয়ে দেয়। যেমন ওই দিন কেক নিয়ে গেছে, ওর বার্থডে কেকটা ছিল, নিয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখেছো না কেকটা ভরে পুরোটাই ওর বন্ধুরা খেয়েছে, বলে মা আমি একটুও খাইনি।
তো আজকেও টিফিন দিতে চাইছিলাম, আমি একটু চাউমিন করে দিই, দুজন নিয়ে যাও, বলে মা খাবো না, এই গরমে শুকনা একদম চাউমিন খেতে ইচ্ছা করে না। তো আমি কী করবো, আর নেয়নি। আমি তাহলে বেশি বেশি করে জল খেও, ভাতটা যেহেতু পেট ভরে খেয়ে গেছে 2টা অবধি থাকতে পারবে, এখন আর খুব একটা চিন্তা করি না। সকালে যেহেতু ভাতটা খেয়ে যায়, সবসময় আমি ভাতই খেয়েই পাঠাই যদিও। এখন পাম্প চালিয়েছি আর জামা কাপড়গুলো দেবো মেশিনে, আর যে জামা কাপড়গুলো উপর থেকে নিয়ে আসছি ওইগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো। আর আজকে জানি না কি রান্না করবো, আর আমার তো শরীর দিচ্ছে না। আবার একটু ডাক্তারের কাছে যাওয়ার ইচ্ছা ছিল, গৌতমের গাড়ি নিয়ে চলে গেছে বলে আর যেতে পারবো না। নয়তো আজকে ইচ্ছে ছিল 11টার সময়, সকাল 11টার থেকে 12:30 পর্যন্ত থাকে, মাথা যন্ত্রণার জন্য, মানে চোখ ব্যথা হয়। আমার মনে হচ্ছে চোখে পাওয়ার এসছে, এই জন্যই মাথা যন্ত্রণাটা এত বেশি হচ্ছে। গৌতম বলে তাহলে আজকে কী করে যাবে, আমি গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, একটা হতো, যদি আমি বড় মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে গাড়ি নিয়ে চলে আসতাম, তারপরে আমি ডাক্তার দেখি আবার বড় মেয়েকে আনতে যেতাম, তাহলে হতো। আর ইচ্ছা করছে না মেয়েকে ছেড়ে দিয়ে আসি আবার নিয়ে আসি, এমনি মাথা ধরেছে। তো যাই হোক, অনেক কথাই সকালে বলে ফেললাম, 2 মিনিট এখানে কথা বলে ফেললাম। চলো তারপরে পরে আসছি, এই কাজগুলো একটু গুছিয়ে নিই। একদম সব কাজগুলো একটু গুছিয়ে বসলে হালকা হয়ে যাবো, যেহেতু ঠাকুর পুজো হয়ে গেছে মোটামুটি। সকালবেলা ডাল ভাত আলু সেদ্ধ রান্না হয়ে গেছে, মেশিনে জামা কাপড়টা দিতে পারলে আর জামা কাপড়গুলো ভাঁজ করতে পারলে, বিছানা তো অলরেডি তুলে নিয়েছি, তাহলে কাজ অনেকটা হালকা হয়ে যায়। চলো ঠিক আছে। বলা আর তার সাথে সাথে করা, যত তাড়াতাড়ি করে তারপরে ঘরে যেতে পারবো, তবে একটু রেস্ট নিতে পারবো। আর মেয়েরা নেই মানে এখন যেই জিনিসটা যেইখানে রাখবো ওইভাবেই থাকবে, আর কেউ হাত দেওয়ার নেই। ওরা থাকলে একটু এলোমেলো হয়, কিন্তু ওরা যেহেতু নেই, আর এইগুলো এইভাবে কোনো মতো ভাঁজ করছি, জাস্ট রাখতে হবে, কোনো মতো একটু ভাঁজ করে ওইভাবেই রেখে দিচ্ছি আর কি। তারপরে এই যে চলে এসেছি, এইগুলো দিতে দেখো না কেমন দেখাচ্ছে, আমি বালতিটা এমনভাবে নিয়ে রেখেছি, হ্যাঁ মানে কেমন দেখাচ্ছে। আমি পরে যখন এডিট করছিলাম তখন দেখতে গিয়ে আমি বলছি আরে বাবা এ কোন কাটিং করে আমি বালতিটা নিয়েছি। আর বালতি টালতিগুলোর অবস্থা চাওয়া যাচ্ছে না, জানো তো, এত খারাপ অবস্থা, সব আয়রন, সব কিছু আয়রন। এই মেশিনটা 2 দিন পর পরে এরকম সমস্যা হচ্ছে, ওয়াশিং মেশিনটা, ওই আয়রনের জন্য জল এরকম মানে পাইপের মুখটা বন্ধ হয়ে যায়, জল বেরোনোর মুখটা। আর কি সমস্যা জানো, 2-3বার করে আমাকে উপরে এসে এগুলো ঠিক করতে হয়। যাই হোক, এটা দিয়ে তারপরে যাওয়ার পথে ভাবলাম কি বলো তো, ঠাকুরের বাসনগুলো একবার নামিয়ে দিয়ে যাব, নয়তো আবার এঁঠো কাঠা ধরে নেব, রান্নার ওইদিকে চলে যাব, তখন আবার এই ঠাকুরের বাসনগুলো আবারও পরে আসতে হবে আমাকে নামাতে। তো এই যে চলে এসেছি, আর এই যে ঠাকুর পুজো তো আগেই দিয়েছি, তোমরা দেখেছো। বাসনগুলো এখন নামিয়ে রাখবো ঠাকুরের এখান থেকে, একদম আমি কি করি জানো তো, ডাইরেক্ট একদম ও বেসিনে রেখে দিই। আর এই যে দেখো আমার এই গাছটা, এটা হচ্ছে ক্রিসমাস ট্রি, এনেছিলাম তো অনেক শখ করে, এবার ক্রিসমাসে আর বাড়িতে ছিলাম না, যার জন্য কোনো কিছুই প্ল্যান আর পূর্ণ হয়নি। একদম ঘরে এসে বসছি আর এসি চালিয়েছি, হাঁপিয়ে যাই, পুরো হাঁপিয়ে যাই। এখন খাবো গ্যাসের ট্যাবলেট খেয়ে কিছুক্ষণ বসবো, তারপরে খাবো জল খেয়ে দেখি কি খাই, ভাত খাই না জল মুড়ি খাই, খাওয়ার এনার্জি নেই। এত জঘন্য একটা ওয়েদার এখন, এই গরম সিজনটা আমার একটুও ভালো লাগে না। যাই হোক, গ্যাসের ট্যাবলেটটা খেয়ে নিলাম সকালের মতো, এখন একটুখানি শুয়ে থাকবো। কি করব, সব কাজই হয়ে গেছে। সকাল সকাল ঘুম থেকে উঠলে এই একটা সুবিধা আছে, হ্যাঁ এক্সট্রা কাজ করলে অনেক কাজ আছে, কিন্তু এক্সট্রা কাজ আর করতে ইচ্ছা করছে না। শরীরটা ভালো থাকলে এক্সট্রা কাজ করতে ইচ্ছা করে। আজকে এই জায়গাটা চিন করে ধরে রয়েছে, এই জায়গাটা মানে চিন করে ধরেই রয়েছে, মানে ছাড়ছে না। তো ওই জন্য একটু শোবো, দেখলে তো এসিটা চালিয়ে দিলাম, একটুখানি ভালো লাগবে। তারপরে যদি মনে হয় যে কোনো কাজ করবো, ঠিক করবো। তারপর জলের বোতলগুলো ভরতে হবে, খালি হয়ে গেছে সব, করবো না বললে হবে না, করতে হবে। এখন তাও একটু রেস্ট নিয়ে নিই, ঠিক আছে? চলো, অনেক সকালে উঠেছি, ঠিক আছে, পরে আসছি। একটু শুয়ে পড়েছিলাম না, একটু চোখ লেগে গেছিলো, চলো একটু ভাত খেয়ে নিই। একটুখানি না খেলে ভালো লাগবে না, একটু খেয়ে নিই।
একদম খেয়ে দিয়ে চলে এসেছি। খাও মানে শুধু শুধু একটুখানি আলু সেদ্ধ দিয়ে খেয়েছি। পাট শাকের ডাল তো খুবই ভালো লাগে, খুবই ফেভারিট খাবার। আর আজকে দেখো চিংড়ি মাছ কতটা ছিল, ওইটা দিয়ে ওইভাবে মাখা তরকারি। ওরে বাবা, এই তরকারিটা যে কী ভালো লাগে না, তোমরা অবশ্যই করো। তোমরা মনে মনে ভাববে দিদি ভাই আর আমার দিদি ভাইরা বলবে শিল্পী বুনু সবসময় খালি বলে এত টেস্ট হয়, এত টেস্ট হয়। একদিন খেয়ে দেখতে হতো যে কত টেস্ট হয়। তোমরা ঘরে করে দেখো, আমি ঠিক যেইভাবে করি ঠিকভাবে ওইভাবে পরিমাণ মতো সব কিছু দিয়ে করে দেখো, সত্যি খুব ভালো লাগে গো। আমি আজকে এটা টমেটো, একেবারে একটু পেঁয়াজ কুচি, একটুখানি লঙ্কা কুচি, তারপরে একটুখানি আদা বাটা, একটুখানি লঙ্কা বাটা, সব কিছু একেবারে মেখে ঝুঁকে তেল দিয়ে সুন্দর বসিয়ে দিয়েছি। তবে আজকে কিন্তু জিরাও দেয়নি, জিরার গুঁড়াও দেয়নি, জিরা বাটাও দেয়নি, জিরার গুঁড়াও দেয়নি। তো এই যেভাবে ঢেকে ঢেকে রান্না করছি। আর নামানোর আগে বেশ ধনেপাতা দিয়ে দিয়েছি। এত খেতে ভালো হয়েছিল আজকে, জানো তো, এই আমার শরীরটা ভালো না, খেলাধুলার রান্না, অথচ প্রত্যেকটা রান্না, বিশেষ করে এখন যে আমের টকটা করবো চিংড়ি মাছ দিয়ে, ও বাপরে বাপ, আমার যে কী ভালো লেগেছে। আমার মনে হচ্ছে আমি রোজ এখন এই টক খেতে পারবো। সবাই এত ভালো খেয়েছে। দেখো এটা মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। সকালে পাট শাকের ডাল হয়েছে, আলু সিদ্ধ অনেকটা রয়েছে এখনও। আর এই যে দেখো সরষা ফোড়ন দিলাম হচ্ছে একটুখানি রসুন ফোড়ন, তার মধ্যে আম দিয়ে দিলাম, একটা আমি করছি। তো আমটা দিয়ে একটুখানি নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে দেখো একটুখানি হলুদ, একটুখানি কাঁচা লঙ্কা আর একটুখানি নুন দিয়ে দিলাম। তার মধ্যে একটু চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আলাদা করে ভাজিনি, এর মধ্যে একটুখানি কষিয়ে নেব। তারপরে এই যে দেখো সুন্দর করে কষে কষে, খুব বেশি আমকে কষাতে হয় না। এখন একটু জল দিয়ে দেবো, একেবারে ঝোল টক যাকে বলে। এটাতে কিন্তু কোনো রকম মিষ্টি টক হবে না, এটা একেবারে ঝোল টক ঝাল টক হবে। আমি লঙ্কা কিছুটা ফেলে দিয়েছি আর কিছুটা গোটা গোটা রেখেছি। দেখো কারেন্ট চলে গেছে, যার জন্য এরকম এসছে কালারটা। আর তোমাদের কাছে ভিডিও করা হয়নি। আর আলপনা ও চলে এসছে, আমার রান্না কমপ্লিট, ও চলে এসছে ঘর মুছতে। যাই হোক, খুব ভালোই হয়েছে, একবারে সব হয়ে যাবে। আমার এদিকে পরিষ্কার হয়ে যাবে রান্নাঘর, ওরও ঘর মোছা হয়ে যাবে। এদিকে মোছা হয়ে গেছে। যাই হোক, আমার সমস্ত কিছু কমপ্লিট। আর ওই যে কল্পনা ওর ঘর মুছতে চলে এসছে, ঘর মুছলো। আর আমার না হাতে দেখো, দেখেছ রক্ত জমে গেছে। কি করে জমে আমি নিজেই জানি না। এরকম হতো আমার শ্বশুরের, মানে হঠাৎ করে দেখি রক্ত জমানো, জিজ্ঞেস করতাম যদি বাবা কী করে জমলো, বলে আমি তো জানি না। এখন দেখছি আমারও এরকমই হয়। আমার মা, তারপরে ওই মাকে যখন গল্প করছি যে মা জানো এরকম না ব্লাড জমে, আমার শ্বশুরের একটুখানি স্কিনটা এত পাতলা জমে যায়। তো মা বললো তোমারও এরকম হতো ছোটোবেলা, আমারও এরকম মাঝে মধ্যেই ব্লাড জমে যায়। কি করে জমে, ব্যথা ট্যাথা কিছু পাই না, কিন্তু হঠাৎ করে মাঝে মধ্যে দেখি এরকম কোথাও কোথাও একটু একটু ব্লাড জমছে। এটা কি খারাপ কিছু, একবার আমাকে কমেন্ট করে বলো তো কেউ, বুঝতে পারি না। যাই হোক, আসবে, আসো। ভিডিও করছি তো, কল্পনা আর আসতে পারছে না, মানে বৌদির মাঝখানে ঢুকে যাব, বৌদি আবার কি বলবে। ও দেখি ওই গেটে দাঁড়িয়েই রয়েছে আর আসছে না। তো আমি বললাম আসো, তারপরে এই যে এলো। তোর কাজ কমপ্লিট, একদিকে ভালোই হয়েছে। কল্পনা এসছে, আমার রান্না করা করে এই যে গ্যাস ট্যাসও পরিষ্কার হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট। কিন্তু বেশি না, এখনো কিন্তু কড়াই টড়াইগুলো রয়েছে, ওইগুলো এখন পরিষ্কার করবো। পরিষ্কার করার পরে তারপরে ঘরে যাব। মেয়েরাও চলে আসবে। আর রান্না একটু দেরি করেই বসিয়েছি, ওই যে শুয়েছিলাম, শুয়ে একটু ঘুমিয়ে গেছিলাম, ভালোই হয়েছে। তবে সকালবেলা যেহেতু উঠেছি, সব মোটামুটি টাইম মতো কমপ্লিট হয়ে গেছে। তো চলো পরে আবার আসছি, ঠিক আছে। দেখো তরমুজটা আগে কেটে নিয়েছি, এটা পরে তোমাদের অ্যাড করেছি, আজকে ভুল হয়ে গেছে। আগে তরমুজটা কেটে নিয়েছি, খাওয়ার পরে আর ইচ্ছা করে না কাটাকাটি করতে, তরমুজটা কেটে রেখে দিয়েছি আর এদের খেতে দিয়ে দিয়েছি। গৌতম ওই পাশে বসেছে, আমি এই পাশটাতে বসবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে তরমুজটা খাবো। আর টকটা জাস্ট ওয়াও। যেটা বলছিল জয় শ্রীরাম গানে বলে দেবো, ওইটারে বিএসএফ কি করছে জানো? টিভি চলছিল বলে আওয়াজগুলো গ্যারগ্যার হচ্ছে বলে আমি বন্ধ করে দিলাম। গৌতম একটু গল্প করছিল। এই যে দেখো না, 2016-তে যারা চাকরি পেয়েছিল তাদের চাকরিটা চলে গেছে, সত্যি শুনতে খুব খারাপ লাগছে। যদিও আমার দিদি আছে 2014-তে, জানি না 14টা কী হবে, ওদেরও তো কেস করেছে, রায় বেরোবে আগামী সপ্তাহের দিকে। জানি না সবারই হবে, যা আছে কপালে কিছু, ওইটা নিয়ে আমি গৌতম আমরা ডিসকাস করছিলাম আর কি খেতে বসে। কী লেগেছে? আমটা অতিরিক্ত মিষ্টি না বলে বেশি ভালো লাগছে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো,
সত্যি কি বলবো তোমাদের, আমি ভাবছো দিদিভাই এমনভাবে খাচ্ছিল সত্যি আজকে আমি পরে যখন ভিডিওটা দেখছিলাম মনে হচ্ছিল এই এরমভাবে আমি খাচ্ছিলাম আর তোমাদের কাছে শেয়ার করছিলাম। তবে সত্যি আমি মনের থেকে একদম টেস্ট করে খাচ্ছিলাম, সেটা ভালো লেগেছে তাই তোমাদের কাছে শেয়ার করেছি। সত্যি বলতে আমার লাইফস্টাইলটা যেরকম আমি সেই রকমই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি, এক্সট্রা বাড়িয়ে কিছু না, এক্সট্রা কমিয়েও না কিছু। কারণ আমি মনে করি কি বলো তো, আমি যেরকম তোমরা আমাকে সেই রকমই অ্যাকসেপ্ট করো, সেই রকমই দেখো, আর তোমরা সেটাতেই আমাকে ভালোবেসেছো। আমি এইভাবেই কাজ করি আর এইভাবেই খাওয়া দাওয়া করি, যেটা করি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আর এই যে দেখো, এটা কিন্তু আগেই কেটে রেখেছিলাম খাওয়ার আগে, তো এটা দেখি ফ্রোটেসটা অ্যাড করতে ভুলে গেছি, আমি লাস্টে কিন্তু অ্যাড করে দিয়েছি। একই ব্যাপার, আগে হতো সেটা পরে করে দিয়েছি। আর সিজনের ফ্রুটস তো একটু খেতে হয় বলো, না হয়তো হয় না। আর এর আগেও অনেকবার হয়েছে, কিন্তু কাটার সময় আর শেয়ার করা হয়নি তোমাদের কাছে। তো এই যে একটু কেটে এখন ফ্রুটসটা কেটে রাখবো, তারপরে খাওয়া দাওয়ার পরে তো ওই যে খাবো, এটা আমি বললাম না পরে অ্যাড করে দিয়েছি। আর এখন ভিডিওটা আমার মনে হয় না আমি খুব বেশি কন্টিনিউ করতে পারবো, যেইটুকুই হয়েছে, কারণ আজকে ওই চ্যানেলেও আর ভিডিও দিতে পারবো কিনা জানি না। সকালে সুযোগ পেয়েছিলাম, একটা ঢেলে দিয়েছি। এখন যাব হচ্ছে মেয়েকে নিয়ে দরকারি কাজ করতে। মেয়েদের নিয়ে এখনও প্রায় প্রচুর ছুটাছুটি করতে হচ্ছে, স্কুল টিউশনি অনেক জায়গায়, সেগুলো তোমরা অনেকেই বোঝো, যাদের ছেলে মেয়েরা আছে সবাই তো বোঝো যে প্রচুর ছুটাছুটি করতে, আর এইগুলো আমাকেই করতে হয়। ওইখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে মেয়েকে নিয়ে। তো আমি জানি না আর ভিডিও আমি তোমাদের সাথে কন্টিনিউ করতে পারবো কি না। এই যে দেখো খাচ্ছেন, মুখে দিয়ে দিয়েছে আর চিবোতে পারছে না। আমি বলছি নরম জিনিস একটু চাপ দে, দাঁত দিয়ে দেখবি হয়ে যাবে, গলে যাবে। তো এই যে সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, মানে তরমুজ সবাই খেয়েছে, ছোটো মেয়ে খেয়েছে, গৌতম খেয়েছে, তো আমারটা বাকি রয়েছে। আমি একদম ওই বাসন কোসন সব ধুয়ে টুয়ে এসে তারপরে এই যে এখন বসছি, একদম এসিতে বসে একটুখানি তরমুজটা খাবো। আর তরমুজ কিন্তু আমার খুব প্রিয় একটা ফ্রুটস, আমি খুবই খেতে ভালোবাসি। আমার ফল কিন্তু খুব একটা প্রিয় না, কিন্তু তরমুজটা আমার খেতে খুব ভালো লাগে, বিশেষ করে ফ্রিজে রেখে দিলে সেটা ঠান্ডা হবে, সেটা খেতে আমার খুবই ভালো লাগে। আমি না ভয়েস ওভার দেইনি এইখানে, এমনিতেই রাখতাম, কিন্তু এত গান বাজছিল টিভির, দাগা বাজরে এরকম একটা গান আছে না, ওইটা তো কপিরাইট খেয়ে যেতাম, যার জন্য আমাকে এখানে মিউট করে দিতে হয়েছে, কিচ্ছু করার নেই, বাধ্যতামূলক। তো আমি এখানে কি কি বলছিলাম সেটাই তোমাদের কাছে এখন শেয়ার করলাম, কারণ এখন আর ভিডিওটা কন্টিনিউ করব না, এখন চলে যাব মেয়েকে নিয়ে একেবারে ইন্দাতে যাব। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে।